বন্ধুরা, আপনারা ভিডিওর প্রথম অংশটুকু দেখে নিশ্চয়ই মনে করছেন আমি হয়তো বা কোনো একটা পার্কে কিংবা গ্রামে আসছি। আসলে ওইরকম কিছুই না। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটাকে ঢাকার প্রাণকেন্দ্রই বলা যায়। এটা হচ্ছে নিকুঞ্জ একে। আমি আপনাদেরকে একটু পিছনের ক্যামেরা একটু দৃশ্যটা দেখাই। এটা হচ্ছে বিশ্ব রোডের এরিয়াটা, ব্রিজটা। আর আমি আছি গাছের ছায়ার নিচে দাঁড়াই এই মুহূর্তে। এই যে হচ্ছে নিকুঞ্জ একের রাস্তা। তো আসলে এই জায়গায় আসছিলাম একটা কাজে। তো এই জায়গায় আসলে আমি একটা জিনিস লোভ সামলাইতে পারি না, সেটা হলো এই জায়গার এই মনোরম এই দৃশ্যটা। অবশ্য আগেও খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। আর পরবর্তীতে এটাকে আরো সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। তো আমি আপনাদেরকে চলেন পিছনের ক্যামেরা দিয়ে লেকের ভিউটা একটু দেখাই। এই হচ্ছে লেকের ভিউ। দেখেন, আমি আসছি এই মুহূর্তে অনেক রোদ, যদিও বাজে হচ্ছে 1:35 এই মুহূর্তে। তারপরেও গাছের নিচে দেখেন বেশ ছায়া। এদিকে অনেকেই বসে আছে, বিশ্রাম নিচ্ছে। ঢাকার মধ্যে একটা নির্দিষ্ট একটা এলাকাকে এইভাবে সৌন্দর্য করে রাখছে, আসলে যারা এখানে না আসছেন তারা হয়তো বুঝতে পারবেন না। দেখেন পানি কত সুন্দর। অবশ্য পানি এই মুহূর্তে অনেক নীল, কিন্তু আমার ভিডিওতে এভাবে দেখা যাচ্ছে না, কারণ প্রচুর রোদ। আমি আপনাদেরকে হেঁটে একটু রাস্তার সাইডটা একটু দেখাই, চলেন। আর এই হচ্ছে ফুটপাতের এরিয়াটা। এত সুন্দর এখানকার বাড়ি ঘরগুলা। আর এই হচ্ছে এর পুরো ভিউটা। যেহেতু ড্রোন নাই, সেজন্য ড্রোন শ্যুটটা দেখাইতে পারি না, যে কারণে ভাবলাম যে একটু ব্রিজের উপরে গিয়ে বাকি ভিডিওটা দেখাই। মানে এর এর হচ্ছে পুরো দৃশ্যটা আপনারা একবার দেখেন খেয়াল করে, আসলে কত সুন্দর। এটা হচ্ছে এই এয়ারপোর্টে যাওয়ার রাস্তা, এবং এর পাশেই হচ্ছে এই নিকুঞ্জ এক এলাকা, এবং যার সাথে করা হয়েছে এরকম সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা লেক। প্রচন্ড রোদ, যে কারণে বেশিক্ষণ হাইটে দেখাইতে পারলাম না। বিকালে আসলে কোনো এক সময় অবশ্যই দেখাবো। দেখায় মানে প্রচুর রোদ, প্রচুর, যে কারণে যে বেশি করে একটু হাঁটবো, হাঁটার বর্তমান অবস্থাটা নাই। তাছাড়া এখানে অনেক গাছ রয়েছে, যেমন কামরাঙা গাছ, লিচু গাছ, তারপরে আছে আম গাছ। মানে এখান দিয়ে পরবর্তীতে লাগানো হয়েছে, যদিও আগে কাঠ গাছ ছিল শুধু, এমনিতেই কাঠের যে গাছগুলো, ওগুলোর নাম জানি না সঠিক সঠিক। তো তো এই ছিল
আজকের ভিডিও। দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন তাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।